ধারা ৩৭০ বাতিলের পর প্রথম বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের জয়ের পর জম্মু ও কাশ্মীরে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ। বুধবার শ্রীনগরের শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ওমর আবদুল্লাহ। একই সঙ্গে শপথ নেন তাঁর মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাও। ওমর আবদুল্লাহ এবং তার মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব। তাদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং মল্লিকার্জুন খড়গে, এসপি প্রধান অখিলেশ যাদব, বাম নেতা প্রকাশ কারাত এবং ডি রাজা, ডিএমকের কানিমোঝি এবং এনসিপির সুপ্রিয় সুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতিও। কংগ্রেস অবশ্য নবগঠিত জম্মু ও কাশ্মীর সরকারের মন্ত্রিপরিষদে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লাহর প্রথম মেয়াদ ছিল 2009 থেকে 2014 সাল পর্যন্ত, যখন জম্মু ও কাশ্মীর একটা পূর্ণাঙ্গ রাজ্য ছিল। ওমর আবদুল্লাহর এবারের মন্ত্রিপরিষদের অন্যান্য শপথ নেওয়া মন্ত্রীরা হলেন সাকিনা ইটু, জাভেদা রানা, সুরিন্দর চৌধুরী, জাভেদ দার এবং সতীশ শর্মা। ধারা ৩৭০ বাতিল এবং জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পুনর্গঠনের পর থেকে এটি হবে জম্মু ও কাশ্মীরের প্রথম নির্বাচিত সরকার। 90 আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে 48টি আসন পেয়ে জয়ী হয়েছে এনসি কংগ্রেস জোট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।